সাহাবী আবি মুসা আশআরি, কি নাম বলছি? আমি যতগুলো কথা বলবো ততগুলো কথা আপনার ফিডব্যাক দিতে হবে। আপনি যে আমার কথা শুনলেন এবং বুঝলেন, সামি'না করলেন, আতা'না করলেন, আল্লাহ আসমান থেকে ঘোষণা দেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তোমরা কোরআন হাদিসের কথা শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছি। হাদিস মুসলিম শরীফের। আর আবি মুসা আশআরি, কি নাম বলছি? সাহাবীর নাম বলতে লজ্জা হয়? আবি মুসা আশআরি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবি মুসা আশআরির ব্যাপারে তিনি বলেছেন, আবি মুসা ছিল আল্লাহর নবীর যত উম্মত আসবে সমগ্র উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত সাহাবী আবি মুসা আশআরির মতন কণ্ঠ কারো হবে না। আবি মুসা আশআরি কোরআনুল কারীম পড়তেছিলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতা। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আবি মুসা আশআরি মনে করলেন মনে হয় আমি কোনো বেয়াদবি করেছি। আল্লাহর নবী বলছেন, আবি মুসা তুমি কোনো বেয়াদবি করনি, আমি কোরআনুল কারীমের আয়াত আমাকে বিমোহিত করেছে, আমি আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে কোরআনুল কারীমকে আমি ইহতারাম করেছি, সম্মান করেছি। এই জন্য আল্লাহর নবীর আরেকটা নাম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী রমজান মাসে কিভাবে কোরআন পড়তেন? মা আয়েশা বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত যে কত সুন্দর, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত যে কত চমৎকার, আমি আম্মা জান আয়েশা বক্তব্য করে শেষ করতে পারবো না। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, লোকেরা তাকে বলতো, আম্মা জান আয়েশাকে বলতো, তোমার নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বলতেন, হাইয়ুল কোরআন কুলুবুল কোরআন। আমার নবী হলো কোরআনের ফটোকপি। 30 পারা কোরআনকে দেখতে যেমন বিশুদ্ধ মনে হয়, আমার নবীর চরিত্রের আর কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। 30 পারা কোরআন যেমন, আমার নবীর চরিত্র তেমন। আল্লাহর জন্য ব্যর্থ কণ্ঠে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বিশ্ব চরিত্রের অধিকারী। আমার নবীর মতন চরিত্র পৃথিবীর অন্য কোনো মানুষকে আমি আল্লাহ দান করব না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৃত্যু সজ্জায়, বুখারী শরীফের হাদিস কিতাবুল ফিতান, মুসলিম শরীফের বাবু ফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4090 নম্বর হাদিস। আল্লাহর নবী সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। ফজরের নামাজে জামাতে যাওয়ার একটু পরে আল্লাহর নবী মা আয়েশার কোলে মাথা রেখেছেন, ইন্নাহু লা বাইনা আকিনাতি ওয়া তাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল। একটু পরে আনাস ইবনে মালিক আল্লাহর নবীর হুজরায় দেখা করতে গেছেন। আল্লাহর নবী সাকরাতুল মাউত, অত্যন্ত স্পর্শকাতর সময়ে পৌঁছে গেছে। আনাস ইবনে মালিক বলেছেন, আমরা নাযারতু ইলা রাসূলিল্লাহি, আমরা আল্লাহর নবীর দিকে একবার তাকালাম, আর কোরআনের পৃষ্ঠার দিকে ওয়ারাকাতুন মুসহাফি, আল্লাহর নবীর চেহারাটাকে আল্লাহ তাআলা কোরআনের পৃষ্ঠা যেই রকম সুন্দর চকচক করছিল, ওয়ারাকাতুন মুসহাফি, আল্লাহর নবীর মৃত্যুর সময় তার চেহারাকে কোরআনের পৃষ্ঠার মতন আমার আল্লাহ উজ্জ্বল বানিয়ে দিয়েছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। কোন কিতাবের হাদিস? মৃত্যুর সময় রাসূলের চেহারা কোরআনের ওরাকাতুল মুসহাফ। ওরাকা মানে কি? এই প্রেসকে, পৃষ্ঠাকে বলা হয়, গাছের পাতাকে বলা হয়, কোরআনের এই পাতাকে ওরাকা বলা হয়। মুসহাফ মানে কোরআনের পাণ্ডুলিপি। এই কোরআনের পাণ্ডুলিপি খুললে এটা চেহারা কেমন? ধবধবে সাদা না? রাসূলুল্লাহর পুরা চেহারাটা চুল থেকে পায়ের তালু পর্যন্ত এইরকম কোরআনের পৃষ্ঠার মতো ধবধবে সাদা হয়ে গিয়েছিল। জাল হাদিস বলেছি। কোন কিতাবের হাদিস? সহিহুল বুখারীতে। আবার মুসলিমের উফাতুন নবী অধ্যায় হাদিসটি পাবেন। এই জন্য আবি মুসা আশআরির নাম বলেছি। আবি মুসা আশআরির মতো কারি পৃথিবীতে আর আসবে না। ক্লিয়ার? তিনি ওমরের বাসায় গিয়েছিলেন। কার বাসায়? ওমরের বাসায়। তিনি 3 বার সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন। 3 বার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি চলে আসলেন। পথিমধ্যে রাস্তায় ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা হলো। বলল, হে আবি মুসা আশআরি, তুমি কোথায় গিয়েছিলে? হে ওমর, আমি তো আপনার বাসায় আপনাকে খুঁজতে গিয়েছি, তাহলে চলে আসলে কেন?
আমি 3 বার ডান দিক থেকে সালাম দেওয়ার পরে আমি যখন আপনার কোনো সারা শব্দ পাইনি, আমি আপনার বাড়িতে উকি দেইনি, কারণ রাসূল বলেছেন কেউ যদি বিনা অনুমতিতে কারো বাড়িতে উকি দেয় সেজন্য ধরে তার চক্ষুগুলোকে ছিদ্র করে দেয়। আর আমার বাসায় কেউ উকি দিলে আমি ঢিল মেশিন দিয়ে তার চক্ষু ফুটা করে দেব। এটাই রাসূলুল্লাহর হাদিস। আপনাদের এলাকায় কি করেন? একটা বাড়িতে গিয়েছেন, অমুকের বাবা বাসায় আছো, একবার দিয়েছেন, 2 বার দিয়েছেন, মাথাটা ঢুকিয়ে দিয়েছেন। তার বিবি হয়তো ঘরে শুয়ে আছে, হয়তো তার বুকে ওড়না নেই, শরীরে ওড়না নেই, আর আপনি একটু উকি দিয়ে উপভোগ করলেন। এই যৌন সুরকে যদি আপনি ধরতে পারেন, এই যৌন সুরের শাস্তি হলো রাসূলুল্লাহর হাদিস মোতাবেক ধরে তার চক্ষুটাকে কি করে দেওয়া, কি করে দেওয়া। তাহলে 3 বার আওয়াজ দেওয়ার পরে কেউ যদি অনুমতি না দেয় তার চক্ষু কি করতে হবে। আর সুন্নত হলো ডান দিকে দাঁড়িয়ে 3 বার আওয়াজ না দিয়ে বাড়ি থেকে কি, অবশ্য কিতাবুল আজকার একটি দোয়া এসেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এই দোয়াটা সেখানে পাঠ করা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। ওমর ইবনুল খাত্তাব বললেন, সাহাবী আবি মুসা আশআরী, তুমি এই মুহূর্তে যে হাদিসটি বলেছো এই হাদিসের কোনো দলিল তোমার কাছে আছে নাকি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউযিয়ান্না যাহরাকা ওয়া বাতনাকা আও লাতাতিয়ান্নাক, তুমি যদি এই কথার প্রমাণ দিতে না পারো আমি ওমর ইবনুল খাত্তাব তোমার পেটকে চিরে ফেলবো। আদ্রিবু উনুকা গায়রা মুসফাতি, একটা কোপ দিয়ে তোমার গর্দানকে নামিয়ে ফেলবো। সাহাবীর মধ্যে সবথেকে বড় আলেম কে ছিলেন? অনেকে অনেক মন্তব্য দিয়েছেন, কিন্তু বিশিষ্ট আলেমদের মধ্যে, সাহাবীগণের মধ্যে সবথেকে ওমরের যুগে বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব। কি নাম বলছি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওমরের উগ্র আচরণ দেখে, ওমরের গরম আচরণ দেখে বললেন, উবাই, আল্লাহর নবীর কোন সাহাবারা আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করে নিশ্চিত না হয়ে আল্লাহর নবীর কোন সাহাবারা রাসূলের নামে হাদিস রচনা করে না, কারণ আল্লাহর নবীর সাহাবারা নবীর কাছে দীক্ষা নিয়েছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, উবাই ইবনে কাব এবং আবি মুসা আশআরী, আমি তোমার প্রতি এমনিতেই ক্ষিপ্ত হয়ে যাইনি, কেননা আমি জানি আল্লাহর নবী জাল হাদিস প্রচার করলে এইরকম কঠোরতা আমি ওমর তার প্রতি দেখাবো। তাহলে ওমরের হাতে যদি এই এলাকার সাধারণ মানুষজন, এই সাধারণ বক্তাগণ জাল হাদিসের নামে বয়ান করত, তাহলে ওমরের লাঠির নিচে, ওমরের তরবারের নিচে এই সমস্ত ভণ্ডরা পড়তো কিনা? জুড়ে বলেন। তাহলে জাল হাদিস প্রচার করলে ওমরের হাদিস থেকে প্রমাণ কি হলো? ওমর তার পেট ফুটা করতে চেয়েছেন, তাকে হত্যা করতে চেয়েছেন। তাহলে ওমরের যুগ থাকলে জাল হাদিস প্রচার করলে কি করা হতো? জি, তো জাল, তাহলে বোঝা গেল আমি কিন্তু এই ওয়াজটুকু করেছি আপনাদের গুরুত্ব বুঝাবার জন্য যে হাদিস জাল করলে কি পরিণত হয়। ক্লিয়ার নাকি আনক্লিয়ার? আর হাদিসকে জাল এবং সহি জানবো কেমনে? জাল এবং সহিহ হাদিস ছাড়া কাদিয়ানীকে আপনি হক মনে করবেন, হিজবুত তাহরিরকে আপনি হক মনে করবেন, মাইজ ভান্ডারীকে আপনি হক মনে করবেন। পৃথিবীতে যত শিরক আর বেদাত আর যত ধর্ম তৈরি হয়েছে তার মূল হলো জাল হাদিস। তার মূল কি হাদিস? আপনি কি মনে করেছেন কাদিয়ানীর হাদিস নাই? কাদিয়ানীও হাদিস দেখিয়ে আপনাকে কাদিয়ানী বানায়, শিয়ারা হাদিস দেখিয়ে আপনাকে শিয়া বানায়। তারপর আশআরী, মাতুরিদি, যত বাতিল দল আছে প্রত্যেকেই হাদিস পেশ করে দলিল দিয়েই কিন্তু আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। এমনকি এই যে নাস্তিক, আপনাদের এলাকায় একসময় সর্বহারা পার্টি ছিল, ছিল না? কমিউনিস্ট পার্টি ছিল। কমিউনিস্টরা 400 পৃষ্ঠায় জাল হাদিস রচনা করে মানুষদের ওই যাকাত সাদাকার হাদিসগুলোকে নিয়ে একটা বই রচনা করে কমিউনিস্ট বিপ্লব তারা করেছিল। তাহলে বুঝতে হবে হাদিস জাল করার মাধ্যমেই ধর্মকে কি করা সম্ভব? পরিবর্তন করা সম্ভব নেই। এই যে এখন একটু বুঝবেন। এখন বলতে পারেন, হুজুর জাল হাদিস নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার দরকার কি? বক্তা এনেছি, সুর দেবে, ওয়াজ করবে, টেনে টেনে 10 আলিফ লম্বা হয়ে আপেলের মতন গালগুলাকে লাল করে ফেলবে।
গাড়িতে ওঠার আগে গ্লিসেরিন মারবে, আর একটু কান্দে না, পুরাটাই অ্যাক্টিং। জনগণকে কান্দায়া আবার ড্রাইভারের সাথে আলোচনা করবে কেমন কান্দালাম। ঠিক না ঠিক? এই এরা জাল হাদিস প্রচার করে। এবার জাল হাদিস প্রচার করা কবিরা গুনাহ মসজিদের মধ্যে। আর বর্তমানে যুগে তাফসির করে, দেখবেন মুফাসসির কোরআন। এখন এই হাদিসগুলো বলবো জাল কোনগুলো, এই মুফাসসিরদের অবস্থা কোথায় যায় শরীয়তের দৃষ্টিতে। তারা কি জুতার বাড়ি খাওয়ার যোগ্য, না লাঠির বাড়ি খাওয়ার যোগ্য, নাকি শয়তানের থুতু খাওয়ার যোগ্য? এখনই আপনারা বলবেন, আমি প্রমাণ দিব একটা একটা করে। যেমন আজকের 1 নাম্বার জাল হাদিস, মুসার সাথে জান্নাতে কে থাকবে? জোরে বলেন, মুসার সাথে জান্নাতে কে থাকবে? কোন মৌলবী ওর বাপের জন্মের যদি ঠিক থাকে, আর ওর বাপ যদি একটা হয়, নীল আকাশের নিচে জমিনের উপরে, বহুবার চ্যালেঞ্জ করেছি, বহুবার গলা ফুটিয়ে বলেছি এসব আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন জাহেলদের, মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। 24,000 কিতাব সার্চ করে 10 লক্ষ হাদিস, আল বাহিসুল হাদিস সফটওয়্যার চেক করেও এই হাদিসের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর সুর দিয়ে বলে মুসার সাথে জান্নাতে থাকবে একজন কি, আর সুতার করে কসাই, শুনতে না? মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, সুর দিয়ে বলতেছে মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, সুর। অথচ এই হাদিসটি আল্লাহর নবীজির মৃত্যুর 780 বছর পরে, আল্লাহর নবীজির মৃত্যুর কত বছর পরে, মিশরীয় একজন কন্টাকি বাজারি বক্তা মাফাতিহুল জিনান নামের একটি বই লিখেছেন। এই বইয়ের 168 পৃষ্ঠায় মুসা নবীর নামে একটা কথা চালায়া দিচ্ছেন, মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। আর তাই হয়ে গেছে আমার দেশের মুফাসসিরে কোরআন, কোরআনের আয়াত নাই, রাসূলুল্লাহর হাদিস নাই, ওয়াজ করছে মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। আমি বললাম হুজুরদেরকে, হাতে ধরি পায়ে ধরি, কিতাবে দেখাও, কোরআনুল কারীমের আয়াত দিয়ে দেখাও আল্লাহর নবীর মুসার চরিত্র কি এত নিচের দিকে নেওয়ার মানে কি? মুসার চরিত্র সম্পর্কে, মুসার উন্নত সম্পর্কে, মুসার আজমত সম্পর্কে আল্লাহ তাআলা মুসাকে এমন বড় যোগ্যতা দিয়েছেন। মুসা নবী, তার ডাক নাম হলো কালিমুল্লাহ। তিনি সরাসরি কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। যখন তুর পাহাড়ে মেরাজ করতে যাবেন, আল্লাহ বলেন খর্রা মুসা, মুসা তুই অবশ হয়ে যা। মুসার সাথে সাথে অবশ হয়ে গেল। আল্লাহ তাআলা মুসাকে সাহায্য করেছেন। আল্লাহ বলেছেন দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা যখন ফিরাউন আর মুসার যুদ্ধ হলো, তখন মুসাকে সাহায্য করেছেন কি? যখন সাপরিয়ারা 70,000 সাপ মুসার দিকে ফেলে দিয়েছে, মুসা কয় বাবারে বাবা খেয়ে ফেলবে আমাকে। আর মুসা যখন দৌড় শুরু করেছে, আল্লাহ বললেন ক্বালা লা তাখাফ, ভয় পাবার কোনো কারণ নেই। রাজনৈতিক ময়দানে তাগুতের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের শক্তির বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়েছি, আর তোমাকে আমি একাই ছেড়ে দেই নাই। ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হক আল্লাহ বললেন মুসা লাঠি স্পর্শ করো। মুসা লাঠি স্পর্শ করলেন, সাথে সাথে লাঠিটা বিশাল বড় সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কারো কোরআনে মুসা আলাইহিস সালামের এত ওয়াজ থাকার পরে, হাদিসের ভিতরে এত হাদিস থাকবার পরে, তারপরে কেন মুসার নামে জাল হাদিস বর্ণনা করবে? নবীদের কাতারে সাধারণ মানুষ যেতে পারবে না। আরে মূর্খ মৌলবী, নবীদের শান, নবীদের মান নিয়ে বিন্দু পরিমাণ আকীদা ক্লিয়ার নাই।
আল্লাহ তাআলা কয়েকটা স্তর বানিয়েছেন। এক নাম্বার নাবিয়িন, তারপর কারা? সিদ্দিকিন, তারপর কারা? শুহাদা, তারপর কারা? সালেহিন। প্রথম কাতারের নবী, নবীদের কাতারে কেউ যেতে পারবে না। কোরআনুল কারিমে নবীদেরকে এত সম্মান করেছেন, যেমন আল্লাহ নবীকে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আল্লাহ নবীকে কি বলেছেন? বাশার বলেছেন। আপনি বাকি কোরআনের কোন জায়গায় সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বাশার শব্দটা একবারও ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা বাশার শব্দটা কি আরেকবারও ব্যবহার করেন নাই। শুধু রাসূলের ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করেছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। শুধু রাসূলের ক্ষেত্রে আল্লাহ একবার বাশার, আর জিব্রাইলের ক্ষেত্রে আল্লাহ একবার বাশার প্রয়োগ করেছেন। পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আর বাশার শব্দটি প্রয়োগ করেনি, কারণ বাশার কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহর নবী মানুষ, তবে তিনি বেমেসাল বাশার, অতুলনীয় বাশার, অতুলনীয়, অনন্য, অসাধারণ বাশার। আপনার আর আমার মতো বাশার না। আপনিও মানুষ, রাসূলুল্লাহ মানুষ, তবে আপনার আর আমার মধ্যে পার্থক্য রাসূলের সাথে আছে না নাই? রাসূল বলেছেন আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মিন মানকিবাকুম বিমানকিবি ওয়া সাহিবিহি কাদামাকু বিকাদামিহি। নামাজের সামনে যখন দাঁড়ায়, তোমরা নামাজে যখন দাঁড়াবা, কাদের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও। ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি। আমি রাসূল পেছনে দাঁড়িয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের পায়ের কাতার দেখতে পাই। কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। আপনি সামনে দাঁড়ালে পেছনে দেখেন, কিন্তু রাসূল কি? তাহলে আপনি বাশার, রাসূল বাশার, পার্থক্য আছে কিনা? আপনি প্রস্রাব করতে গেলে আপনি গাছকে যদি বলেন গাছ তুমি চলে আসো, গাছ আসবে? আল্লাহর নবীর বিখ্যাত খাদেমের নাম কি বলেন? 12 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন, সেই সাহাবার নাম কি? আল্লাহর নবীর একজন গুলাম ছিল, আরেকজন খাদেম ছিল। বিশ্বনবীর গুলামের নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু আনহা। সাফিনা রাদিয়াল্লাহু আন। বিশ্বনবীর গুলামের নাম কি? সাফিনা। কি কি আপনারা শুনছেন কোনোদিন এর আগে এই নাম? শুনবেন কেমনে? কত থেকে কতগুলো আওয়াজ মাহফিল ধরে নিয়ে আসেন, আওয়াজ, খালি আওয়াজ, মিলজিল হুদা চিৎকার। কোরআনের একটা আয়াত নেয় আর চলে যায় আকডুম বাগডুম গুড়াডুম সাহায্যে ওর বাপের কিচ্ছা ওইখানে এসে বলে। লজ্জা লাগে এই সমস্ত শ্রোতাদের জন্য যারা ওয়াজ মাহফিল থেকে তামাশার স্থল বানিয়েছে। লজ্জা লাগে এই সমস্ত শ্রোতাদের জন্য। হ্যামিলনের বাসিওয়ালার পিছনে ছুটছে। আর আমার রাসূল খুশখবরি দিয়েছেন কিয়ামতের পূর্বে হকপন্থীর সংখ্যা অল্প হবে। ইন্নাল বাদা ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা। সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে, কিয়ামতের পূর্বে 2 মসজিদে ইসলাম ঢুকে পড়বে, মক্কায় ঢুকবে, মদিনায় ঢুকবে। অথচ আমার দেশে মিথ্যা হাদিস বর্ণনা করে এই সমস্ত লোকেরা, আর আপনারা তাদেরকে মহা আল্লামা বলে খেতাব দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, কোন হাদিসে আছে? এখন যদি কোন বড় হুজুর বলে, সেই বড় হুজুরকে আল্লাহ মাপ দিবেন। বড় হুজুরদেরকে আরো 2 বছর আগে বলেছি, হয় আপনি দলিল দেন, না হলে উইথড্র করেন। খালি ফোনগুলা কেটে দেয়, কথা বলতে রাজি হয় না। কারণ জানে এই সমস্ত কন্টাকি ভণ্ড বক্তারা, তারা মিথ্যা হাদিস বলে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। ঠিক না ঠিক? তাহলে মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, এই হাদিস কোনো কিতাবে নেই। আরেকটি বিভ্রান্তকর হাদিস বলবো, রাহিকুল মাখতুম হাদিসটা আছে, কিন্তু তাহকিক নাই। শুআবুল ইমানে হাদিসটা এসেছে, মুসনাদ আবু ইয়ালাতে হাদিসটা এসেছে। যেমন আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন, নবীজির কাছে একজন সাহাবা ওমর কি গ্রহণ করতে গিয়েছিলেন? ইসলাম গ্রহণ করতে গিয়েছিলেন তরবারি হাতে নিয়ে। প্রতিমধ্যে একজন বলছেন, কই যাও ওমর? মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে। তখন বললেন, হত্যা করার কোনো দরকার নেই, বাড়িতে যেয়ে দেখো তোমার বোন আর তোমার বোনের জামাই 2 জনে ইসলাম গ্রহণ করে ফেলেছে।
বাড়িতে যাও। বাড়িতে যেয়ে দেখলেন কোরআনুল কারীম তেলাওয়াত করছে। ওমর ইবনে খাত্তাব পাগল পারা হয়ে গেলেন। বললেন, কি এমন পড়েছো, আমাকে একটু শোনাও। বোন বললেন, অপবিত্র অবস্থায় এটা স্পর্শ করা যায় না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। ওমরকে গোসল করে আসতে বললেন। ওমর পবিত্র হয়ে কোরআনের তেলাওয়াত শুনে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার তরবারি নিয়ে রাসূলুল্লাহর বাড়ির দিকে গেলেন। পথে মধ্যে বলল, ওমর তুমি কোথায় যাও? আমি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে তরবারি ধরতে যাব না, আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য যাব। ওমরকে সাহাবারা আটকে রাখলেন। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর যদি আসতে চায় তাকে আসতে দাও। এরকম একটি ঘটনা বাংলাদেশের মুফাসসিরদের মুখে মুখে আছে না নাই? আপনারা জানেন না এই ঘটনা? এই ঘটনা শুনে বড় হয়েছেন না? এই ঘটনাটার ব্যাপারে ইমাম বুখারী কি বলেন আমি তাই বলি, আমার কথা না। এই হাদিস যিনি বর্ণনা করেছেন, উক্ত সনদে ইয়াজিদ ইবনু রাবাআ নামের একজন ব্যক্তি আছেন। ইমাম বুখারী বলেন এই ইয়াজিদ ইবনে রাবাহ হলো মুনকারিল হাদিস, আপত্তিকর হাদিস বর্ণনা করতেন। ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন মাতরুকুল হাদিস, এই লোকের হাদিস পরিত্যাজ্য। ইমাম যাহাবী তার স্বীয় গ্রন্থ মিজানুল ইতিদালের দ্বিতীয় খণ্ডে 105 পৃষ্ঠায় রাবি নাম্বার 4095 তিনি ইয়াজিদ ইবনু রাবাহ সম্পর্কে বলেন তার বর্ণিত হাদিস হলো আদ-দাঈফু জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। ইমাম ইবনে হাজির বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন লা আসলা লাহু ফিল হাদিসি। এই যে ওমরের যে ইসলাম গ্রহণের এই ঘটনাটা আমি ইবনে হাজার পরীক্ষা করে দেখেছি, লা আসলা লাহু ফিল হাদিসি, এই হাদিসের কোনো আসল নাই, অস্তিত্ব নাই। অথচ আমরা কিন্তু জেনে এসেছি। কি বুঝলেন? সবই বাতিল, সবই বাতিল। তাহলে কথা শুনে মাথাটা ঘুরছে না? আপনাদের মাথাটা কি ঘুরে যাচ্ছে না কথা শুনে? ভাই, আমি নোট করে এনেছিলাম ওমরের জীবনী আলোচনা করব, প্রায় 2.5 ঘন্টার নোট মুখস্থ করেছেন সবগুলা। ওমরের জীবনী সম্পর্কে সিয়ারু আলামিন নুবালাতে, মুসনাদে আহমদের মধ্যে, মুসান্নাফে আবি সাহেবার মধ্যে, তারিখুল দিমাশকের মধ্যে, মাজমাউ জাওয়ায়েদের মধ্যে, খাসায়াসুল কুবরার মধ্যে, ফতওয়ালিল হাবিলের মধ্যে উমর সম্পর্কে আলোচনা করা যাবে প্রায় 2000 পৃষ্ঠা করা যাবে সম্ভব শুধু উমরের জীবনী সহিহ সনদ দিয়ে আলোচনা করা। তাহলে কেন আমরা এই মিথ্যা হাদিস বলবো? সহিহ হাদিস হলো এটা, আল্লাহর নবী 2 জন ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ওমরের জন্য দোয়া করেছেন। একজন হলো আবুল হাকাম, যাকে আপনারা আবু জাহাল নামে চিনেন। আরেকজন হলো ওমর। তখন 5 থেকে 7 জন সাহাবা ইসলাম গ্রহণ করেছেন, প্রকাশ্যে নামাজ আদায় করতে জানেন না। ওমর ইবনুল খাত্তাব 2 রাকাত নামাজ পড়লেন, 7 বার সাফা মারওয়া সাই করলেন, চক্কর দিলেন। কাফেরদের লিডাররা মিটিং করছে, মুহাম্মদ হিজরত করে পালায়া গিয়েছে, ইসলাম কিভাবে বন্ধ করা যায়। ওমর ইবনুল খাত্তাব তরবারিকে উঁচু করলেন, ঘোষণা দিলেন, বললেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে মাইয়াসকুলু উম্মাহা, মায়ের বুককে খালি করতে চাও? দ্বিতীয় ঘোষণা দিলেন ওয়ালিয়াত্তামা আওলাদুহু, সন্তানগুলাকে এতিম করতে চাও। আরাম্মালা যাওজাতুহু, আর স্ত্রীকে বিধবা করতে চাও। যদি কেউ সন্তান খালি করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, মায়ের বুককে খালি করতে চায়, আমি ওমরের তরবারি আল্লাহর নবীর পক্ষে চলবে, আমি ওমরের তীর আল্লাহর নবীর পক্ষে চলবে, আমি ওমরের তীর আল্লাহর নবীর পক্ষে চলবে, আমি ওমরের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি ওমর ইসলাম গ্রহণ না করত, ওমরের ইসলাম গ্রহণ আমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছে, সম্মান বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর হাদিস থাকতে
কেন ওমরের নামে মিথ্যা হাদিস বলতে হবে? হুজুর, আপনারা কি জাল জয়ীফ ছাড়া কিছু চোখে দেখেন না? জাল জয়ীফ হাদিসের পরিবর্তে আমরা সহিহ হাদিসের সংগ্রাম করে দেখি তো আমাদেরকে নাম দেওয়া হয়েছে কি কি নাম দিয়েছে? এই কথাগুলোকে শুনে আমাদের কিছু লোকের মানে অটো মেজাজ গরম হয়ে যাচ্ছে। কেন জানেন? জাল হাদিস শুনতে শুনতে নবীজি বলেছেন, কে বলেছেন? আমি আমার একটি শব্দ বলবো না। মুসলিম শরীফের 511 নাম্বার হাদিস। কোন কিতাবের? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله। বাকিরা সবাই রাসূলের সাথে খুব বেয়াদবি করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপর দরুদ পড়লে কি হয়? রাসূল বলেন ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, যে আমার উপর নিয়মিত দরুদ পড়বে জান্নাতে এই রকম কাছাকাছি থাকবে। সহিহ ইবনে খুজাইমা 4090 নম্বর হাদিস। আলবানী সহিহ বলেছেন, আল্লামা হাইসামি রহমতুল্লাহ সহিহ বলেছেন। এছাড়া ইমাম বাইহাকি তদীয় গ্রন্থে দালাইলুন নবুওয়াত হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আমি বলছি রাসূলের নাম শুনলে কি বলবেন? এবার হাদিসটা শুনিয়ে দিই, যেটুকু যেই রকম আছে সেই রকম। সায়াকুনু ফি আখিরিস জামান। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হবে, দাজ্জালুন ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতন ধোঁকাবাজ হবে। দাজ্জালের মতন কি হবে? দাজ্জাল এক হাতে পানি দেখালে ওখানে থাকবে আগুন, আর যেটা আগুন দেখাবে ওটা থাকবে কি? দাজ্জাল আকাশকে বলবে ইয়া আসমা নাজ্জালাস সামা, আকাশ তুই বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি বর্ষণ করবে। ইয়া আরদ জাইতুন ওয়ান নাখিল, হে জমিন আঙ্গুর ফলা, জৈতুন ফলা, সাথে সাথে ফলে যাবে। মেয়েদেরকে পুরুষেরা বন্দি করে রাখবে, বাবা তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে সিদ্ধা মিজার কোমর কিংবা খাটের মধ্যে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখবে। তখন মেয়েরা তর্ক শুরু করে দেবে, আসমান থেকে আল্লাহ নেমে এসেছে আর আল্লাহর দিদার করতে দাও না, তোমরা কেমন মানুষ? দাজ্জালের 70,000 ইহুদি হবে আর তুর্কি সেনারা দাজ্জালের সৈনিক হবে। হাদিসে স্পষ্ট মিনাত তার শব্দ দিয়ে হাদিস এসেছে, তুর্কির সৈন্যরা তার সঙ্গী হবে। এখানে তুর্ক বলতে ওই যে রোমের যেই পারস্যর যে সীমানা এটাকে বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? আর কারা হবে? আর হবে আরাফ, গ্রামের মূর্খ অনেক মানুষ যাদের দিন থাকবে না। আর কারা হবে? মিনান নিসা, এদের মধ্যে মহিলারা হবে বেশি সংখ্যক দাজ্জালের অনুসারী। বুখারী কিতাবুল ফিতান 6021 নম্বর হাদিস। কি বুঝলেন? তাহলে কিয়ামতের পূর্বে দাজ্জালের কিছু অনুসারীরা ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলবে তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। কে বলছেন? মুহাম্মদ। আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘটনাটা আপনি শুনলেন, এই ঘটনার কোনো ভিত্তি আছে? এক কথা আমি বলি নাই, বলছেন ইমাম বুখারী, বলছেন ইমাম যাহাবী, বলছেন ইমাম আসকালানী। আমি কেবল তাদের মতকে আপনার সামনে তুলে ধরেছি। আমার কোনো অন্যায় আছে? অন্যায় থাকলে ইমাম আসকালানী যদি বাদ দেন, ইমাম ইবনুল মুবারককে যদি বাদ দেন, তাহলে আপনার আর মুসলমান থাকার দরকার নাই, আপনি অন্য কোনো ধর্ম গ্রহণ করেন। কারণ তারাই এই জমিনে হাদিসগুলাকে সহিহ জয়ীফের সংজ্ঞা লাগিয়ে উম্মতের বিশাল বড় খেদমত করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বললাম, এবার 3 নাম্বার বলবো কিনা? সাহাবা আলকামা রাদিয়াল্লাহু আন, তার মা তাকে কালেমা তালকিন দেন। কি নাম জানি? আকলামা না আলকামা। আলকামার মুখ দিয়ে কালেমা নসিব হয় না। বিশ্বনবী বললেন আলকামা
কি জন্য কালেমা নসিব হয় না? তার মার কাছে যাও, মার জন্য ক্ষমা চাও। আলকামা রাদিয়াল্লাহু আনহার মার কাছে গেলেন। মা বলল, বিয়ে করার পরে সন্তান বউর কথা শুনেছে, আমার কথা শুনে নাই। আমি মার মনে অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি তোমার আলকামাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করে দাও, তার মুখে কালেমা নসিব হবে। আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন। এবার আলকামা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? শুনে আসছেন ততদিন ধরে, শুনে আসছেন না? আল্লাহে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি হাদিসটি বলেছেন, হাযা হাদিসুন মাউদু। এই হাদিসটি ডাইরেক্ট জাল। কি হাদিস? কেন? উক্ত সনদে ইবনে লাহিয়া নামের একজন ব্যক্তি এসেছেন, মস্তিষ্ক বিকৃতি রয়েছেন, ওয়া কাসীরুল খাতা, অনেক ভুল করতেন এবং শেষ দিকে তার বই পুস্তক পুড়ে গেছে। সে মন গড়া অনেক কথাবার্তা বলতেন। এই ইবনে লাহিয়া থাকার কারণে উক্ত সনদের হাদিসটি সহিহ না। মায়ের খেদমতের হাদিস দুনিয়ায় কম আছে? আল্লাহর নবীর একজন সাহাবা ইবনে আমার জিজ্ঞাসা করলেন, মায়ের খেদমত করলে উপকার কি হবে? আল্লাহর নবী বলেছেন, মিন কুল্লি দিকিন মাখরাজাও মিন কুল্লি হাম্মিন। তোমাদেরকে আল্লাহ তাআলা অন্তরের সংকীর্ণতা দূর করবেন। দুনিয়ার সব পেরেশানি আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে দেবেন। রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক দেওয়া হবে তা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, মায়ের পা তোমার জন্য হলো স্বর্ণের খনি। বিশ্বনবী বলেছেন, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব বিগাইরি হিসাব, কোন পরিসংখ্যান করে তোমার মায়ের খেদমত করলে, তোমার বাবার খেদমত করলে দেয়া হবে না। মিন কুল্লি দিকিন মাখরাজাও ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমার কাছে রিজিক আসবে তুমি তা কল্পনাও করতে পারবা না। তাহলে এত সুন্দর হাদিস থাকলে তাহলে ওই হাদিস বলা দরকার কি? আমার নবী বলছেন, রিদা লিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি সুখতিল্লাহি ওয়া ফি সিখতিল ওয়ালিদি। পিতামাতা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যান। পিতা যদি সন্তানকে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই সন্তানকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাআদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এত পিতামাতার খেদমত সম্পর্কে ইমাম বুখারী আদাবুল মুফরাদেই প্রায় অনেকগুলো হাদিস আনছেন। আদাবুল মুফরাদ, পিতামাতার আদব কিভাবে করতে হবে লিখেছেন। তাহলে এত হাদিস থাকতে ওই উক্ত বর্ণনা করার দরকার কি? আচ্ছা, এবার আপনারা সত্য করে বলেন তো, আপনারা এই ঘটনাটাকে শুনছেন কোনোদিন? বহুদিন শুনছেন না? এখন আলেমরা বলে কি, এই কথা, এই মৌলবী কি বলছে, এগুলো কি বলছে সে? বিশ্বাস করুন, শুধুমাত্র ইমাম জাহাবি তারিখুল ইসলাম একটি কিতাব লিখেছেন, ৯৬ খণ্ডে ৩,৯৮,০০০ রাবিদের জীবনী একসাথে। কয় লক্ষ? এই কিতাবটি কিনতে আপনার টাকা খরচ হয় প্রায় ২,৩৭,০০০ টাকা। আছে আপনাদের সংগ্রহে? নেই। মিজানুল ইতিদাল ৬ খণ্ড, ৭৯,০০০ রাবিদের জীবনী আছে আপনাদের কাছে? নেই। তাহজিবুল কামাল আল্লামা মিজ্জি, ওই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই ৬টি কিতাবে যেই যেই রাবিরা হাদিস বর্ণনা করেছে সব রাবিদের জীবনী নিয়ে তিনি গবেষণা করেছেন। আল্লামা মিজ্জি তাহজিবুল কামাল ১৯ খণ্ড আছে আপনাদের কাছে? নেই।
তাহলে আপনারা কিভাবে এই বক্তাদের মুখ থেকে সহিহ হাদিস শুনবেন বলেন? আমাদেরকে এই কথাগুলো পড়তে গেলে দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে উম্মতের খেদমতের জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী গোটা জীবনটা তিনি হাদিসের খেদমতে কাটাইছেন। ইমাম হাম্বল তার গোটা জীবনটা হাদিসের খেদমতে কাটিয়েছেন। ইবনে তাইমিয়া তার গোটা জীবনটা হাদিসের খেদমতে কাটিয়েছেন। ইমাম তাইমিয়া মুখস্থ করেছে 6 লক্ষ হাদিস। দামেস্কের একটি মসজিদে তিনি 29 বছর শুধু সূরা নূর তাফসীর করেছেন। আপনার কতটুকু ইলম আছে? ইবনে তাইমিয়ার ব্যাপারে সাধারণ লোকেরা বলতো, সাধারণ এই যে আপনাদের মতো সাধারণ লোকেরা বলতো, ইবনে তাইমিয়া কথা বলবে তা হাদিস হবে না, এই কথাই কেউ বিশ্বাস করতো না। মানে ইবনে তাইমিয়া হাদিসের ইবারত ছাড়া তিনি কোনো কথাই বলতেন না। কি বুঝলেন তাদের খেদমত? তারা যুগের পর যুগ এই জাল হাদিসের বিরুদ্ধে কলম লেখনী লিখে গেছেন। হুজুর আপনি অমুক আলেমদের গীবত করতেছেন কেন? কারোর নাম বলেছি? বলার দরকার আছে? যারা এই জাল হাদিস চোর, হাদিস চোরা, এ চোরাদেরকে ভালো করে চিনে নিন। কথা কি বুঝতে পারছেন কিনা? তাদেরকে নিয়ে টিকটক ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায় না। সুযোগ নাই তো? সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি কি আরো যাব না বন্ধ করে দেব আলোচনা? হ্যাঁ, কেবল শুরু হলো। আচ্ছা, তো আরেকখানা জাল হাদিস বলি, এটা সুর দিয়ে বলি, আপনাদের ভালো লাগবে। যেহেতু ওই বক্তা এইভাবে সুর দিয়ে বলছেন, তাহলে ভালো করে শুনতে হবে না? আল্লাহর নবীর প্রিয় কন্যা, আল্লাহর নবীর কন্যার নাম কি বলেন তো দেখি? কি ফাতেমা? মা ফাতেমা। আহারে আবেগ, আবেগ কারে কয়? আল্লাহর নবীর স্ত্রীও আমাদের মা, আল্লাহর নবীর মেয়েও আমাদের মা। মা ফাতেমাও মা, আবার তার মাও মা। হাস্যকর কথা কিনা? আল্লাহর নবীর কন্যাকে বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি, জান্নাতের সর্দারিনী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর নবীর স্ত্রীগণ হলো উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি জানিয়ে দিন আপনার স্ত্রীগণ সমগ্র উম্মতের কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে মা বানায়া দিয়েছি। মা আয়েশা, মা খাদিজা, মা সাফিয়া, হ্যাঁ, মা মাইমুনা, মা এরকম হাফসা, মা হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝতে পারছেন কিনা? এরা সকলেই নবীজির কি স্ত্রী। ফাতেমা রাদিয়াল্লাহু আন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আমার মৃত্যুর পরে অল্প কিছুজন লোককে নিয়ে তুমি দাফন দিবা। কি জন্য দাফন দেব? আমি পয়গম্বরের কন্যা, লম্বা না খাটো, আমার তাকওয়া নষ্ট হয়ে যাবে। আমার দাফন দেওয়ার সময় আবু যর গিফারিকে রাখবা। আবু যর গিফারি জানাজা পড়লেন। আবু যর গিফারি কবরকে 3টা প্রশ্ন করলেন। ওরে কবরের মাটি, খবরদার তুই কিন্তু কোনো বেয়াদবি করিস না। আমি কবরের মধ্যে রেখেছি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী। কবরের মাটি কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, কবরের মাটি তোমার কবরে এমন একজন কন্যাকে রেখেছি, তিনি হলেন শহীদদের সর্দার হাসান হোসেনের মাতাকে রেখেছি। খবরদার কবরের মাটি তুই কিন্তু বেয়াদবি করবি না। কবরের মাটি কোনো উত্তর দেয় না। আবু যর গিফারি 3য় নাম্বার প্রশ্ন করেছেন, কবরের মাটি তোর কবরে রেখেছি, সেই কবরের মাটি তুই কিন্তু বেয়াদবি করবি না। এবার কবরের মাটি 3টি প্রশ্নের পর উত্তর দেয়, খাতুনে জান্নাতকে চিনি না, হাসান হোসেনকে চিনি না, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি না,
আমি কবরের মাটি চিনি, ইমান আর নেক আমল। শুনছেন না? ইমাম সুয়ুতি বলেছেন, হাদা হাদিসুন মাউদু বাতিলান মুনকারান। ইমাম যায়েদ ইবনে আরকাম বলেছেন, এই হাদিস দিয়ে যে ব্যক্তি দলিল দিবে, ফাহুয়া মিন খাদামি শায়াতিন, এই ব্যক্তি হলো টাটকা ইবলিস শয়তানের খাদেম। আমি বলি নাই কিন্তু, ইমাম বুখারীর উস্তাদ যায়েদ ইবনে আরকাম বলেছেন, তাবেঈ তাবেই বলেছেন। আবু যর গিফারির কি কোনো ওয়াজ নাই? মা ফাতেমার জান্নাতের কোনো ওয়াজ নাই? বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, ইবনে মাজাহ হাদিস আছে, তিরমিজিতে হাদিস আছে, দারাকুতনিতে হাদিস আছে, মুসনাফে আবি শাইবা হাদিস আছে, মুসনাফে আব্দুর রাজ্জাক হাদিস আছে, সব কিতাবে হাদিস আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ফজিলতের ব্যাপারে। তাহলে কেন এটা? যদি কেউ আমাদের দেশে এই কথা বলে থাকেন, কোন মুফাসসির, হয়তো তিনি অজানার কারণে বলেছেন। তবে জননন্দিত একজন মুফাসসিরের সাথে আমি জেলখানায় কারাবরণ করার পরে, তার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলার পরে, তিনি অত্যন্ত উদারত আহ্বানে বলেছে, আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিয়ে দিলাম, তুমি এই হাদিসকে উল্টো করে সহিহ হাদিসটা মানুষকে শুনিয়ে দাও। কারণ আমি মানুষ, আজ এক কথা বলি, কালকে আরেক কথা বলি। এই কথা বলে তিনি বরত্বের পরিচয় দিয়েছেন। আমি তাকে লক্ষবার সালাম জানাই, আমি তাকে সম্মান জানাই। আমার অন্তর এখনো তার জন্য কাঁদে, আমি তার নাম বলতে পারলাম না। এটা হলো তার তাকওয়ার কথা, এটা হলো তার তাকওয়ার মাপদা। উনি ওই সময় তাহকিক পান নাই, তাই তিনি কি করছেন? বয়ান করছেন। যখনই আমার কাছে তিনি এটা শুনছেন, 6 মাস একসাথে ছিলাম কারাগারে। কয় মাস? অপরাধ কি? অপরাধ কি আমাদের? কথা বুঝতে পারছেন কিনা? এই জন্যই কথা এখন মেপে বলতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? কোরআন আর হাদিস ছাড়া অন্য কোনো কিছু বলি না। কিন্তু আমাদের দেশের লোকেরা এই হাদিসটিকে এইরকম বর্ণনা করে, অথচ এটার কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব আছে? দলিল নাই। তো যার দলিল নাই, আপনি যদি দলিল দেখতে চান, হাদিসের গ্রন্থগুলো দলিল দিয়েছি, আপনি খুঁজে দেখুন, হাদিসটা সহিহ নয়। কিন্তু আমাদের দেশে কিন্তু বহুদিন ধরে এই হাদিসগুলো ওয়াজের মঞ্চে আছে না নাই? এখনো বক্তারা উঠে এইসব আবেগী কথাবার্তা বলে, কণ্ঠ সুর দিয়ে শুনিয়ে শুনিয়ে রসিয়ে রসিয়ে মিথ্যা হাদিস মানুষের সামনে বলে। জি, কয়টা জাল হাদিস বলছি? 4টা। এবার 5 নাম্বার একটা হাদিস বলবো, শুনবেন কিনা? হে আল্লাহর নবী, আপনারা না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতাম না। বলে কিনা? হে আল্লাহর নবী, আপনাকে না সৃষ্টি করলে আসমান জমিন কিছুই বানাইতাম না। শুনছেন এগুলো? আপনাদের এলাকায় বক্তারা সেটা বলে? হ্যাঁ, চিন্তা করেন কতটুকু সহিহ হাদিসের দাওয়াত আপনার এলাকায় প্রচার কম, অথচ এই হাদিসকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী পর্যন্ত বলেছে জাল হাদিস। এভাবে তিনি বলে গেছিলেন। কতটুকু দাওয়াত কম হলে পরে এই মিথ্যুকরা এগুলো বলে। পৃথিবীর এমন কোন ইমাম নাই যে এই বক্তব্যটার ব্যাপারে কথা মন্তব্য করেন নাই। কি আলবানী, কি শানকিতি, কি ইবনে শাকির, কি শুআইব আরনাউত, কি সুয়ুতি, প্রত্যেক ইমামগণ বলেছেন এই হাদিসটি মারদুদ, প্রত্যাখ্যাত, এটা প্রচার করা সরাসরি হারাম, এটা মুখালেফে কোরআন, সরাসরি কোরআনের খেলাফ। আল্লাহ কি তার নবীর মুখাপেক্ষী নাকি? আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আল্লাহর নবী, আপনি অনেক উচ্চ আসনে পৌঁছাতে পারেন নাই, আমি আল্লাহ তাআলা আমার রহমত এবং করুণাতে অনেক উচ্চ আসনে নিয়ে গেছি। ইবনে আব্বাস তাফসীর করেছেন, ও যিকিরতু মা'ইয়া হাবিবি, ও আল্লাহর হাবিব, আমার আল্লাহ আপনাকে সব থেকে উঁচু আসনে পৌঁছে দিয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে আল্লাহর নবী, আপনার কলিজাকে আমি আল্লাহ নরম করে দিয়েছি।
আপনি যদি কর্কশ তিলের হতেন, লোকেরা আপনার চারপাশে বীর জমাতো না। আল্লাহ তাআলা তার নবীর কলবকে আল্লাহর রহমত কল্যাণ দিয়ে ভরে দিয়েছেন। এখন আল্লাহ যদি তার নবীর মুখাপেক্ষী হয়, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তাহলে আল্লাহ কি তার নবীর মুখাপেক্ষী? এবার বলেন তো দেখি, আল্লাহর নবীকে কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াতে আল্লাহ উত্তর দিয়েছেন, সবাই আয়াতটা জানেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুখস্থ সবার? আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এই জাল হাদিস কেন বলেন? তাহলে এই জাল হাদিস প্রচার করলে এই এত টাকা খরচ করে মুফাসসিরকে 50,000 70,000 গুজে দিয়ে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? একবার প্রশ্ন করুন, কেন আপনি এই ইলমের খেয়ানত করবেন? কেন আপনি রাসূলুল্লাহর হাদিস থাকতে মিথ্যা হাদিস বলে এই কোরআনের মঞ্চটাকে অপবিত্র করবেন? অথচ হাদিসটা জাল। আল্লাহ তাআলা হেফাজত করুন। কয়টা জাল হাদিস বলছি বলেন তো? 5টা। বলবো পরে বলবো, বিরক্ত লাগতেছে শুনতে। এবার 6 নাম্বার, এইটা তো এমন ভাবে বলছেন আধুনিক নতুন মুফাসসিররা বলে এটা। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরছেন, এখন ধৈর্য নাও ধরতে পারেন। একজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কথা, সব মানুষের ভাষা, সব কিছুর জ্ঞান দিয়েছেন। সেই নবীর নাম কি? সুলাইমান। আমার দেশের আন্তর্জাতিক মানের ক্ষতিসম্পন্ন, খ্যাতি না, ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন অনেক লোকেরাই বক্তব্য দেয়। আমি ইউটিউবে সার্চ করে 72 জন বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরের কাছ থেকে ঘটনাটা শুনে আমার হুবহু মুখস্থ আছে। বলবো ঘটনাটা? নবী সুলাইমানকে আল্লাহ অনেক কিছুর জ্ঞান দিয়েছেন। নবী সুলাইমানকে আল্লাহ বললেন, ও নবী সুলাইমান। সুলাইমান বলল, আল্লাহ আমি একদিন পৃথিবীর অন্য কোনো প্রাণীকে নয়, আমি একদিন শুধুমাত্র সমুদ্রের একটা মাছ আছে, আমি এই মাছকে খাওয়াবো। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ দিয়ে ডেকে ডেকে ডেকসিতে করে গুস্ত বিভিন্ন খাবার ভুনা করে সমুদ্রের ওই মাছের মুখে দিলেন। মাছ হা করল, আবার বলল পেট কি ভরে নাই? মাছ বলল আমি খাওয়াই শুরু করি নাই। সুলাইমান বলল আমি তো সব রান্না করে তোমাকে খাইয়েছি, তোমার দেখি এখন পর্যন্ত পেট ভরল না। শুনছেন এই ঘটনা? ভাই শুনছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা বেশি না কম? কেমন বেশি? আগে তার মর্যাদা দিয়ে হাদিসের ব্যাখ্যা দেই। আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা নামল, ওয়ালি সুলাইমান রিহা ওয়া রাওয়াহু শাহরুন ওয়া আসালনা লাহু আইনাল কিতির ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আমরিনা। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছেন, এক সকাল যদি তিনি পা রাখতেন 1 মাসের পথ অতিক্রম করতেন, আবার এক বিকাল যদি পা রাখতেন 1 মাস অতিক্রম করতেন। দুনিয়ার সব প্রাণীগুলাকে তার ভাষা বুঝবার তৌফিক দিয়েছিল। আর দুনিয়ার যত জিন ছিল, জিন বুঝেন না জিন, সব জিনরা ছিল সুলাইমানের আনুগত্য। এবার সুলাইমান মন্ত্রী পরিষদে মিটিং করছিলেন। সুলাইমানের গোয়েন্দা বাহিনীর প্রধান ছিল কোনো মানুষ নয়, একজন কি পাখি, তার নাম ছিল হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। মিটিং করার সময় সুলাইমান তার গোয়েন্দাকে বললেন তোমার কাছে কি রিপোর্ট আছে একটু বলো তো দেখি। হুদহুদ পাখি বলল আমি বাবিল শহরে, আমি ইরাকের ব্যাবিলন শহরে দেখেছি সাবা রানী মানে রানী বিলকিস 70,000 পর্দার অন্তরাল থেকে সূর্য দেবতার ইবাদত করে। সুলাইমান বললেন কে আছো এমন রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে এই মুহূর্তে নিয়ে আসতে পারবে?
ক্বালা ইফরিদ মিনাল জিন্নি, জিনদের মধ্যে একটা যুবক জিন প্রস্তাব করলো। ইফরিত বলল, ইফরিত বলা হয় শক্তিশালী জিনকে, নবী সুলাইমান আপনি চক্ষু বন্ধ করবেন আর খুলবেন, আমি বিলকিসের সিংহাসনটা আপনার কাছে আমি নিয়ে আসব। কোরআনে ঘটনা, বানানোর দরকার নেই। এবার ইবনে কাসির তাফসীর করেছেন, তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন নাম শুনছেন? আচ্ছা, একে জালালাইন কেন বলে বলতে পারবেন? বলতে পারলেন না। কেউ কেউ বলেন জামাই আর শ্বশুর মিলে লিখছে, তাই এটা জালালাইন। আল্লামা জালালউদ্দিন মুহুল্লি, জালালউদ্দিন সিউতি, দুইজন মিলে, দুইজনের নামই জালালউদ্দিন ছিল, এজন্য দুই জালালের মিলনে এটা কি হয়ে গেছে? জালালাইন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহুল্লির 30 বা 25 বছরের ছোট ছিলেন আল্লামা জালালউদ্দিন সিউতি, এই দুইজন মিলে এটা লিখছেন। এটা আমাদের কওমি মাদ্রাসারও পাঠ্য বই, আলিয়া মাদ্রাসারও কি পাঠ্য বই, তাফসিরে জালালাইন। এবার সুলাইমানের এই প্রস্তাবে ইফরিত যখন বলল চোখ বন্ধ করবেন আর খুলবেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসব, কিন্তু সুলাইমানের দরবারে সুলাইমানের দফতর মন্ত্রী বলল আমি জিনের আগেও আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসব। এবার দুইজন প্রতিযোগিতায় লেগে গেছেন। জিনের পূর্বে সুলাইমান আলাইহিস সালামের দপ্তর মন্ত্রী রানী বিলকিসের সিংহাসনটা নবী সুলাইমানের কাছে উপস্থিত হয়ে গেল। এবার সুলাইমান কিউরিয়াস হয়ে গেলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন, তুমি কি এমন আমল করেছো, কি এমন জানো যার বরকতে এত শক্তিশালী জিন, তার পূর্বে তুমি রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে উপস্থিত করেছো। এবার সুলাইমানের দপ্তর মন্ত্রী বলল, ও নবী সুলাইমান, আমি তেমন কিছু জানি না, আল্লাহ তাআলা আমাকে ইসমে আজম শিক্ষা দিয়েছেন। ইবনে মাজার 4035 নম্বর হাদিস, যে কোনো বিপদে পড়ে ইসমে আজম পরে দোয়া করলে দোয়া আপনার কবুল হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার আজকে এখন নিজের গাড়ি ব্যবহার করি, 3-4 বছর পূর্বে, 5 বছর পূর্বে লালমনিরহাট আদিতমারি থেকে আমি একটা দ্বীপজল পরিবহন গাড়িতে বসেছিলাম, আমার সামনের পেছনের অনেক লোক মরে গেছে, আমি এই হাদিসকে ইয়াদ করে ইসমে আজম পরে যখন বসে গেছি, সামনের পিছনের লোকেরা হতাহত মরে গেছে, কিন্তু আমার একটা লোম পরিমাণ ক্ষতি হয় নাই। সেই ইসমে আজমটা কোনটা? দরুদের সাথে পড়বেন, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে কি বলা হয়? জুড়ে বলেন। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেছেন লা রাদ্দুন ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন, এই ইসমে আজম পরে দোয়া করলে তোমার দোয়া কোনোদিন আল্লাহ ফেলে দেবেন না, এটা পরে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দপ্তর মন্ত্রী ইসমে আজম জানতেন, ইসমে আজম পাঠ করে করে জিনের চাইতে বেশি আধ্যাত্মিকতা তিনি অর্জন করেছেন। তাহলে এত সুন্দর সুলাইমানের ঘটনা। আরেকটা, আপনার স্ত্রী কয়জন? জুড়ে বলেন। আপনারা পুরুষই না, একজন। কাজী ইব্রাহিমের 4 জন, কামাল উদ্দিন জাফরি 4 জন। মাশাআল্লাহ বলবেন না? সব নবীদের একাধিক স্ত্রী ছিল, সব সাহাবীদের 4 খলিফার একাধিক স্ত্রী ছিল। আর আপনার, আমাদেরও একজন, আমরা দুর্বল তাই না? বিষয়টা তা না। বাংলাদেশের একটা বড় ফিতনা হলো মেয়েদের ক্ষেত্রে, তারা স্বামীর ভাগ দিতে চায় না। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু শরীয়তের অনেক প্রয়োজনে অনেক সময় একাধিক বিয়ের প্রয়োজন পড়ে। আমি ওই আলোচনা করতে বসিনি, উদাহরণ দিচ্ছি। সুলাইমানের স্ত্রী কয়জন? বুখারীতে এসেছে। হুজুর কয়জন সুলাইমানের স্ত্রী? বুখারীতে এসেছে সুলাইমানের 100 জন স্ত্রী ছিল।
একটু বাড়িতে বোর কাছে যে সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবীর কয়জন স্ত্রী? হুজুর বলেন কি কোরআনে এসেছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বললেন আজকে রাত্রিতে 100 জন স্ত্রীর সাথে মিলন করব, আর আমার 100 জন স্ত্রীর গর্ভে 100টা সন্তান তৈরি হবে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ শহীদ হয়ে যাবে। সুলাইমান নবী 100 জন স্ত্রীর সাথে তিনি মিলন করলেন, কিন্তু একজন স্ত্রীর গর্ভে একটা অটিজম পঙ্গু সন্তান, বিকলাঙ্গ সন্তান হলো। সুলাইমান ঘাবড়ে গেলেন। জিব্রাইল বললেন আল্লাহর নবী আপনি যদি এই কথা বলার পূর্বে ইনশাআল্লাহ শব্দ যোগ করতেন। সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। এত সুন্দর সুলাইমানের ঘটনা থাকতে, এত চমৎকার চমৎকার কাহিনী থাকতে, তার নামে জাল হাদিস প্রচার করা এটা ন্যায় না অন্যায়? নবীর নামে মিথ্যা কথা বলা। আপনি যত বড় সেলিব্রিটি হন, আপনি ভালো কোরআন হাদিস থেকে কথা বলেন, আপনার গ্রহণযোগ্যতাটা আরো বাড়বে। আপনার কথা তো মানুষ নিচ্ছে, আপনি গবেষণা করেন। আপনার এত ওয়াজের দরকার নেই, আপনি অল্প ওয়াজ করেন, কিন্তু গবেষণা করে নেড়ে গেটে ভালো করে যাচাই করে জনগণের সামনে কথা বলেন। মনে রাখবেন হে আলেম সমাজ, আপনার জিহ্বাটা আপনার জন্য আল্লাহর কাছে আমানত। আল্লাহ তাআলা বলেছেন সূরা কাফের 28 নম্বর আয়াতে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যেই কথা বলে বেড়ায় আল্লাহর ফেরেশতারা সাথে সাথে তা রেকর্ড করে নেন, তার সাথে সাথে রেকর্ড করে নেওয়া হয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনা মনে হয় বন্ধ করে দিলে ভালো হয় না? তাহলে এই যে সুলাইমানের এই কিচ্ছাটা শুনছেন না আপনারা? 70 জন বক্তা বাংলাদেশে আলোচনা করছে। যদি জানা থাকতো একটু হাদিসের জ্ঞান, কোরআনের আয়াত হাদিস বিষয়ভিত্তিক হাদিসে তো অভাব নেই, কেন এগুলো বলবেন আপনারা? কেন মানুষের কান আপনি নষ্ট করবেন? আর এগুলো শুনে আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন? তার পরিবর্তে আপনি কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সহিহ হাদিস বলুন, এতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ আপনার কাছে দ্বীনের নামে কোনো ভণ্ডামি নেবে না। ঠিক না ঠিক? কয়টা জাল হাদিস বললাম? 6টা বলেছি। এবার 7 নাম্বার একটা জাল কবিতা বলবো। এটা আমাদের দেশে। আচ্ছা, দরুদ 1 কোটি বার এক পাল্লায় রাখলেন, আর একজন মানুষের একটা কবিতা এক পাল্লায় রাখলেন, কোনটা বেশি মূল্যবান হবে? 1 কোটি বার না। আপনি যদি এই কবিতা পড়তে পড়তে রক্তবমি করে মরেও যান, তাতে নাকি পাবেন? আর দরুদ পড়লে কয়টা নাকি পাবেন? আমার দেশের অনেকেই পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনছেন এই কবিতা? বলুন তো এটা হাদিস? এটা কার কবিতা? শেখ সাদির লেখা একটা কবিতা। অনেক আলেমগণ এই কবিতাটার ব্যাপারে আপত্তি করেছেন। 1 নম্বর কামালউদ্দিন জাফরি আলোচনা করেছেন। বালাগা মানে পৌঁছে দেওয়া, উলা মানে সর্বোচ্চ উপরে, কামালিহি মানে পরিপূর্ণতার দরজায়, মানে নবীজি নিজেই পরিপূর্ণতার দরজায় চলে গেছেন। এই অর্থটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা জুড়ে বলেন। उसी की गजब से डरो तुम, उसी की तलब में मरू जब मरू तुम, मुबर्रा है शिरकत किसने अल्लाही, अखोवत की गुलदन किसने सजाई। আপনি রসুলের দরুদ পড়লে 10 থেকে বাড়াতে
কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ হাসানা আশরি আমসালিহা ইলা 700 দিফিন। মুসলিম শরীফের হাদিস। 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আপনি যত বেশি রাসূলকে মহব্বত করবেন তত বেশি নেকি আপনার আমলনামায় লেখা হবে। আপনি এই জন্য আমি অনুরোধ জানাবো, বাংলাদেশের যারা তাফসীর করেন তাদের অনুরোধ জানাবো, তারা যেন বালাগাল উলা বিকা মালিহি ইত্যাদি পড়ার পরিবর্তে আল্লাহর নবীর দরুদ দিয়ে যেন ওয়াজ মাহফিলগুলো শুরু করে। এটা কি আমাদের কামনা হওয়া উচিত না? যার মধ্যে অপরিচ্ছন্নতা আছে, পরিচ্ছন্নতার ঘাটতি আছে, যেটা পড়লে পরে সম্ভাবনা আছে পদস্থলন ঘটার, ওইটা পড়বো কেন? যেটা পড়লে পরে আল্লাহ খুশি হবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তাহলে কেন আমরা রাসূলের দরুদকে পরিবর্তন করে বালাগাল উলা বলবো কেন? এই কথা বুঝি আর না বুঝি, কিয়ামতের পূর্বে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওমর ইবনুল খাত্তাব নাম শুনেছেন তো? তিনি তার ছাত্র জিয়াদ ইবনে হুদাইরকে বললেন, হে জিয়াদ, বলো তো দেখি যুগে যুগে কয়টা শ্রেণী ইসলামকে ধ্বংস করবে? জিয়াদ বললেন, আমার উস্তাদ ওমর, আপনি আমাদেরকে ভালো করে বলে দিন যুগে যুগে কয়টা জিনিস ইসলামকে ধ্বংস করবে। 1 নাম্বার তিনি বললেন দুল্লাতুল আলিম, যে আলেম পথভ্রষ্ট আলেম। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের পথভ্রষ্ট গুমরা আলেমদেরকে নিয়ে আমি আল্লাহর নবী সব থেকে বেশি চিন্তিত। পথভ্রষ্ট আর কি আলেম? গুমরা আলেম। আমি সাওবান থেকে বর্ণিত মুসলিম বুখারীর হাদিস বলেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের সব থেকে বেশি আকাঙ্ক্ষা করি, ভয় করি এই উম্মতের ক্ষতিগ্রস্ত আলেম, পথভ্রষ্ট বিচ্যুত আলেমদেরকে নিয়ে আল্লাহর নবী সব থেকে বেশি কি করেন? ভয় করেন। জল্লাতুল আলেম। দ্বিতীয় হলো ওমর ইবনুল খাত্তাব হলো জাবিলুল মুনাফিক ফিল কিতাবি। এটা ক্যামেরাটা বন্ধ করে দেন তো, এটা বন্ধ করে দেন, লাইটটা বন্ধ করে দেন, লাইটটা বন্ধ করে দেন। জি, খুব বিরক্ত হয়ে যাচ্ছেন অনেকে। আসলে আমি বলি কেন হচ্ছেন, এটার কারণ বলি। এটার কারণ হলো, আমি ইচ্ছা করলে এইখানে আমি মার্কেট জমানো বক্তব্য দিতে পারতাম। কেন দিই নেই তা কি জানেন? কারণ ওয়াজ করে দাওয়াত পেতে হবে এই নিয়তে আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ওষুধ প্রয়োগ করার জন্য। আর আমি জানি এই এলাকাতে বহু অপরিচ্ছন্ন কাজ হয়, হাদিসের নামে জালিয়াতি হয়। আমার এটা নলেজ আছে, আমার এরিয়া আছে, জানা আছে। তাই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটাই আসছি। আমাকে দাওয়াত দিতে হবে এ কথা কখনো আপনাদের মাথায় আনতে হবে না। তবে এই সমস্ত মঞ্চে এমন ব্যক্তিদেরকে আনবেন যারা কোরআন হাদিস বলে, কোরআন হাদিস দিয়ে মানুষকে শিক্ষা দেয়। উত্তম বক্তার উত্তম শ্রোতা হওয়া উচিত। আপনার সহিহ হাদিসের বক্তার সহিহ শ্রোতা হওয়া প্রয়োজন। সহিহ হাদিসের ওয়ালার বক্তার যদি ভেজাল শ্রোতা হয় তাহলে তার হজমে গন্ডগোল লাগবে। কারণ এত বেশি ভেজাল খেয়েছি, হঠাৎ যদি দেশি মুরগির ডিম, দেশি কে বলে এটাকে মুরগি, তারপরে দেশি খাবার খাই, তাহলে 14 দিন কলেরা হবে। কারণ এত ভেজাল খাইছি যে ভালোটা নিলে এখন ডায়রিয়া শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন কিনা? তাই আমি বলছি যে আসুন আমরা আমাদের পরিবর্তন ঘটাই, আমরা আমাদেরকে চেঞ্জ করি। আমরা আহলে হাদিস অথবা যে কোনো দল আমরা করি, কোনো দল এই কথা বলেনি কোরআন হাদিসের বাইরে কথা বলতে। এটা হানাফিও বলেনি, এটা মালিকিও বলেনি, এটা শাফিঈও বলেনি, এটা হাম্বলিও বলেনি, এটা সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাই তিনিও বলেন নাই। ইজহার হক কিতাব লিখেছেন তিনি জাল হাদিসের ব্যাপারে বই লিখেছেন।
রাসায়েল মাসাইল কিতাবে অনেক ডাল হাদিসের সমালোচনা করেছেন। প্রয়াত মাওলানা আব্দুর রহিম তিনিও পর্যন্ত সমালোচনা করেছেন। তাই জন্য বলছি যে আপনারা কোরআন হাদিস থাকতে কেন মিথ্যা হাদিস শুনবেন? কথা বুঝতে পারছেন কিনা? যা হোক, আপনারা কি এই মাদ্রাসাটাকে পছন্দ করেন না? এক নাম্বার, আমি কালেকশনের বক্তব্য নই, আর এই শর্তে কোনো ওয়াজ রাখিও না। তারপরও আমার সামনে আসছে, অল্প করে বললে যদি এই মাদ্রাসাটা উন্নতি হয়, খারাপ না তো, তাই না? আচ্ছা, এখানে বসে আছেন, কোরআনকে মহাব্বত করেন কে কে? হাত তুলেন তো দেখি। সবাই কোরআনকে মহাব্বত করে। আশেপাশে যারা হাত তুলে নাই তারা মহাব্বত করে না, তাই তো? হাত নামান। আহলুল আরবদের কাছে, মানে কোরআনের পাঠিকাদের কাছে কোরআনের বিনিময় যদি চাওয়া হয়, তারা কখনো কোরআনের বিনিময় পরিত্যাগ করেন না। এক নাম্বার, এইরকম একটি বাইন্ডিং কোরআন কিনতে আজকে 500 টাকার প্রয়োজন পড়ে। কত টাকা? যদি আপনি কোরআনের বিনিময়ে ফিরিয়ে দেন, আপনার জীবনে অকল্যাণ আসবে, আপনি খাসারা ক্ষতির মধ্যে পড়বেন। আমি মিষ্টি করে বলে গেলাম, বুঝিয়ে বলে গেলাম, খাসারায় পড়লে আমি জানি না। এই জন্য প্রত্যেকেই তার বিভিন্ন বালা মুসিবা এবং কোরআনের এই কল্যাণ বরকত থেকে ফায়দা নেওয়ার জন্য আমরা কোরআনের মাদ্রাসাতে 500 টাকা করে কোরআন প্রতি আমরা হাদিয়া দেওয়ার জন্য রাজি আছি। কে হাত তুলে আল্লাহকে দেখাই। ওই যে একজন, ওই যে দুইজন, ওই যে তিনজন। এর মানে এই যে আপনারা অকল্যাণকে ভয় করেন না, এটা আপনার। অমিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث বিরাট ইসলামিক জলসা শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নতিকল্পে শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, তারিখ 12 মার্চ 27 ফাল্গুন 1428। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব। আজকের মাহফিলের সভাপতি জনাব শেখ মোহাম্মদ ইদ্রিস আলী, ভবানীগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, তিনি সহকারী শিক্ষক হিসেবে আছেন। মঞ্চপ্রবিষ্ট বিশিষ্ট ওলামায়ে একরাম, অধিকারে মুসল্লিয়ানে এজম। আমি কোনো রকমের ভূমিকা ছাড়াই আলোচনার মূল বিষয়বস্তুতে যেতে চাচ্ছি। কোরআন এবং হাদিসের কথা যতক্ষণ পর্যন্ত হবে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি জানি এই এলাকার মানুষরা কোরআন হাদিসের মাহফিল শুনে। আমি দীর্ঘ 2-3 তারিখ থেকেই আমি আপনাদের রাজশাহী বিভাগে মাহফিল করছি। 17 তারিখ পর্যন্ত আমার সফর এখানে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আপনাদের অনেকের মতের বিরুদ্ধে যেতে পারে।
দীর্ঘদিন ধরে ভুল ভুয়া ধর্ম, ধর্মের নামে বিকৃতি, ইসলামের নামে জালিয়াতি, বাংলাদেশের কিছু জালিয়াত আছে, তারা এই ধর্মগুলো প্রচার করে থাকেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাল ও জয়ীফ হাদিসের ভয়াবহতা এবং উম্মতের মধ্যে তার ক্ষতির কারণ। আমি ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই একটা কথা বলে নিই, জাল হাদিস মানে কি আপনারা কি বুঝেন? এটি হাদিস, এটার বাংলা অর্থ হলো বাণী বা কথাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তিন ভাগে বিভক্ত। এক হলো ফেল, এক হলো কৌল, আর একটা হলো তাকরার। ফেল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্মকে বলে। কৌল বলা হয় আল্লাহর নবীর আদেশ এবং নিষেধকে। আর তাকরার বলা হয় নবীজি সরাসরি মুখ দিয়ে বলেননি, কিন্তু নবীজির সামনে কেউ করেছেন বা করে দেখিয়েছেন, নবীজি তার জীবদ্দশাতে অনুমোদন দিয়েছেন। এই তিনটি ভাবে আল্লাহর নবীর কথাগুলোকে বন্দি করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং বাণীকে কি বলা হয়? হাদিস বলা হয়। পৃথিবীতে সুন্নাহ হাদিসের পরিপরিক আরেকটি শব্দ। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে আমরা সুন্নাহ মানব কিন্তু হাদিস মানব না। বলে কিনা এরকম? যে আমরা মানব নবীজির সুন্নাত, হাদিস মানব না। ভাই, সহিহুল বুখারী এটা হাদিসের নাম না সুন্নতের নাম? সহি ইবনে খুজাইমা এটা হাদিসের নাম না সুন্নতের নাম? পৃথিবীর যতগুলো কিতাব আছে এগুলো হাদিসের নাম। তবে আমরা এই কথা বলতে পারি যে প্রত্যেকটা সুন্নাই হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা হাদিসই সুন্নাহ হিসেবে এটা কাউন্ট করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, জাল হাদিস প্রচার করলে তার শাস্তি কি ধরনের? দুনিয়াতে এমন কিছু শাস্তি আছে যেগুলো শুধুমাত্র গুনাহের কাজ, আর এমন কিছু শাস্তি আছে যেগুলো গুনাহ এবং সাথে হদ শাস্তি। জাল হাদিস প্রচার করা শুধু কবিরা গুনাহ নয়, সাথে সাথে ইসলামের খেলাফত খলিফার দায়িত্ব হলো জাল হাদিস বর্ণনাকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। ফাতিমি খেলাফতের পরে তার আব্বাসীয় খেলাফতের যুগে খলিফা মাহদী নামের একজন খলিফা ছিলেন। তিনি ওই যুগের এক জাল হাদিস বর্ণনাকারী বক্তাকে তিনি 1000 জাল হাদিস প্রচার করার জন্য তাকে ফাঁসিতে চড়িয়ে জনসম্মুখে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেন। তাহলে জাল হাদিস প্রচার করা শোনা আর জাল হাদিস থেকে মজা গ্রহণ করা এবং তার থেকে মজা আস্বাদন করা, এটা হালাল না হারাম? যারা জাল হাদিস প্রচার করে আর যারা জাল হাদিস শুনে আর যারা জাল হাদিস প্রচারকারীকে বক্তা হিসেবে দাওয়াত করে, এরা প্রত্যেকেই কবিরা গুনার দায়ে সাব্যস্ত। তাফসিরুল মাহফিল কোরআনের নাম দিয়ে যারা এই হাদিসের নামে মিথ্যাচার করে, তারা যেমন জামানার দাজ্জাল, তাদের অনুসারীরা দাওয়াত দানকারীরাও জামানার দাজ্জাল। ঠিক না বে ঠিক? প্রথম উক্তি দিচ্ছি, ইমাম হাম্বল উসুলে হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব আল মাআরিফাত উলুমুল হাদিস, লেবাননের বৈরুতের ছাপ, আরবি, পৃষ্ঠা নম্বর 47। ইমাম হাম্বল বলেছেন, কে বলছেন? ইমাম হাম্বল, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখ ওয়াল মানসুখ লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহি এবং জয়ীফ, জাল এবং জয়ীফ ইত্যাদি জানে না, কোন আয়াত এখন কার্যকর আছে, মানসুখ এবং নাসিখ আছে, এটা জানে না, লা ইউসাম্মা আলিমা, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। কে বলছেন? আমার কথা মনে হয় বুঝেননি। আপনারা কথা বুঝবেন কিভাবে জানেন? হুজুর, এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার একটু বলেন তো দেখি। জিব্রাইল খবর নিয়ে এসেছে,
বলেন তো দেখি এখন আবু বকর কোথায় আছে? জিব্রাইলের কাছে অনুমতি চাইছে, আবু বকর কোথায় আছে একটু বর্ণনা করার সুযোগ দাও। অনুমতি পাইয়া চোখ বন্ধ করছে, মাওলান আরশ কুরসি লৌহ কালাম থেকে ঘুরে ঘুরে এলাম, সিদরাতুল মুনতাহার থেকে ঘুরে ঘুরে এলাম, কোথাও দেখি জিব্রাইল নাই। একটু জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আপনাদের ওয়াজ বুঝেন এইরকম, কারণ ওই যে জাল হাদিস যে ধর্মের নাম, কারণ যে মৌলবীকে ডাক দিয়ে নিয়ে এসেছেন সেটা ওয়াজের তাফসীরের নামে মিথ্যা হাদিস বলে বেড়ায়, সে তো দাজ্জাল, মিথ্যক। নাম দিয়েছে আহলে হাদিস। আলেম কি গায়রে আলেম? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন সহিহ হাদিস কাকে বলে, বলুন। আমি ধরেন একজন হানাফি, প্রশ্ন করলাম, আপনি তো আহলে হাদিস, বলেন সহিহ হাদিস কাকে বলে? উত্তর আছে? ইমাম ইবনে হাজার আসকালানি তাবাকাতুল মুদাল্লিসিন এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন যে হাদিসের মধ্যে 5টা শর্ত থাকবে সেই হাদিসকে সহিহ হাদিস বলবে। আদামুল ইল্লাত, আদামুস সুজুস, জাবতুর রুওয়াত, এই যে শর্তগুলো যে আছে এই শর্তগুলোকে সহিহ বলা হয়। আপনারা সাধারণ মানুষ এত কঠিন আলোচনা করলে অনেকে বুঝবেন না, কিন্তু জাল হাদিস কাকে বলে এটা বুঝিয়ে ওয়াজ শুরু করা উচিত, ঠিক না ঠিক? জাল বলা হয়, ধরুন এখানে মুরব্বী আছে, আমার কাছ থেকে একটি কথা এই মুরব্বী শুনেছেন, তার থেকে আরেকটি কথা এই মুরব্বী শুনেছেন, তার থেকে আরেকটি কথা ওই মুরব্বী শুনেছেন। এই যে চেইন, এই যে একটা চেইন আছে, এই চেইনের মধ্যে যদি একজন ব্যক্তি মিথ্যুক থাকে তাহলে ওই একজন ব্যক্তির কারণে পুরা হাদিসটি কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। কি ক্লিয়ার কথাটা? আর সহিহ কি বলবে? কোন রকমের ভেজাল নেই, নির্ভেজাল, এরকম হাদিসকে সহিহ হাদিস বলে। যে কোনো মাসআলা আমল করার জন্য, যে কোনো ঘটনাকে গ্রহণ করার জন্য আপনার প্রথম শর্ত হলো আপনি 4 ধরনের হাদিসকে আমল করতে পারবেন। কয় ধরনের? 1 সহিহ, সহিহ লি গায়রিহি, 2 হাসান, আর হাসান লি গায়রিহি। এই 4 শ্রেণীর হাদিসকেই একমাত্র আপনি আমল করতে পারেন। হুকুম মিন আহকাম, শরীয়তের মাসলা মাসাইল আপনি ইস্তেমবাত করতে পারেন। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে জাল হাদিস প্রচার করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই যে গেল শবে বরাতের আগে শবে মিরাজ গেল না, মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে 2768 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বিখ্যাত জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, উসরিয়া লাইলাতান, আল্লাহর নবী রাতের বেলায় মেরাজ করলেন, ঊর্ধ্বগমন করলেন, তলাআতু ফিন্নারি, আর তিনি জাহান্নামের ভিতরে উকি দিলেন এবং দেখলেন আল্লাহর নবী কিছু লোকের জিহ্বাকে তুকরিদু শাফাগাহুম মাআরিদু মিনান নার, তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা আল্লাহর ফেরেশতারা কেটে দিচ্ছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান হাউলাইক ইয়া জিবরিল, হে ফেরেশতাদের লিডার জিবরিল আমাকে তুমি একটু খুলে বলো এই যে লোকগুলো যাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয় এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের বক্তা, এরা হলো আপনার উম্মতের খতিব, এরা হলো আপনার উম্মতের তুতিয়া জবান, শিরিনে লিসান, মুফাসসির কোরআন, কোরআন হাদিসের নাম করে করে মিথ্যা হাদিস বর্ণনা করেছে, আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস চাপিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে। এই জন্য তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিয়েছেন। বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে, মেরকাতের 2760 নম্বরে আছে এই হাদিসটি। তাহলে জাল হাদিস প্রচার করার কারণে, রসুলের নামে মিথ্যা বলার কারণে তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা। এখন বলতে পারেন হুজুর
জাল হাদিস প্রচার করলে কি হয়? হাদিস আবার জাল হয় কেমতে বলেন কিনা? আমার দেশের এক শ্রেণীর হুজুরেরা তারা বলে থাকেন হাদিস আবার জাল হয় কেমনে? নবীর হাদিস তো হাদিস, হাদিস আবার জাল হয় কেমনে? আপনার যদি জমিনে জাল হতে পারে, আপনার সিগনেচার যদি জাল হতে পারে, ইহুদি এবং খ্রিস্টানেরা আমার নবীর কথাগুলোকে এই জমিনে প্রায় 5.5 লক্ষ জাল হাদিস এই জমিনের বুকে ছড়িয়ে দিয়েছে। আপনি আমার একটু পরে বক্তব্য শুনলে আশ্চর্য হবেন যে এটাও জাল, এটা জানতামই না। আপনার কাছে মনে হবে যে আমি নতুন কথা বলছি, অথচ আমি সঠিক কথা বলছি, কিন্তু আপনি মনে করবেন যে এটা মনে হয় এটা নতুন কথা। ঠিক না? ঠিক। আমি সব প্রমাণ সহকারে বলবো, দালিল সহকারে বলবো, কিতাবের নাম সহকারে বলবো। আর আমার কাছে সবসময় কিতাব মজুদ করাই থাকে, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো স্পটে যে কোনো সময় যে কোনো টাইমে আমি যে কোনো সময় কিতাব দেখাতে পারি। কথা বুঝতে পেরেছেন কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। একটা হাদিস প্রায় 60 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন সাহাবী? জোরে বলেন কয়জন? বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবু দাউদে, নাসাইতে, বুখারী শরীফের 5টি সূরার মধ্যে হাদিস এসেছে। ফাইজুল বারীতে আনোয়ার শাহ কাশ্মীরি 512 নম্বর হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর নবী বলেছেন, 60 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশ তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে আল্লাহর আয়াতগুলোকে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে কি পৌঁছে দাও? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে একটা আয়াত কি করে দাও? পৌঁছে দাও। আল্লাহর নবী তারপর বলেছেন, আমবানি ইসরাঈল ওয়ালা হারাজ, ইহুদি খ্রিস্টানদের কাহিনী বলো, দোষের কিছু নেই। ইহুদিদের কাহিনী বলো, খ্রিস্টানদের কাহিনী বলো। আমার পূর্বের বক্তা বানি ইসরাইলের কাহিনী বলেছে। বানি ইসরাইলের কাহিনী যদি কোরআন হাদিস মোতাবেক হয়, আমি আর আপনি মেনে নেব। এটাই আল্লাহর নবী শর্ত দিয়েছেন, আমবানি ইসরাঈল ওয়ালা হারাজ। যদি বানি ইসরাইলের কাহিনীটা কোরআনুল কারীমের মধ্যে রাসূলের সহিহ হাদিসে থাকে, তাহলে বয়ান করতে কোনো সমস্যা নাই। আল্লাহর নবী তারপর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই কথাটা আমি আল্লাহর নবী বলিনি, যেই কথাটা আমি আল্লাহর নবী প্রচার করিনি, যেই কথা আমি আল্লাহর নবী বলতে বলিনি, আমার নবীর নামে কেউ যদি সেই কথাটা প্রচার করে, আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা পোষণ করে, জেনে অথবা না জেনে, জানবার পর যদি কেউ এটা প্রচার করে, মাকআদাহু মিনান নারি, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। প্রায় 60 জন সাহাবা, প্রায় হাদিসের প্রতিটি কিতাবে হাদিসটি এসেছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংকলন করতে বলেছেন, হাদিসকে সংরক্ষণ করতে বলেছেন। আসহাবে সুফফা 60 জন সাহাবার বেশি হাদিস, ফাহিমাকুমুল হাদিস ওয়াসিয়ালাকুম ফিল মাজালিস। আসহাবে সুফফাবাসীরা হাদিসগুলোকে ভালো করে শিক্ষা দিতেন, জনগণকে বুঝিয়ে দিতেন। আবু সাঈদ খুদরি এই জন্য বলেছেন, ইদা রাআস শাবাবা মারহাবান, আমি যখন কোনো আমার হাদিসপন্থী ছাত্রদেরকে দেখতাম, তাদেরকে বলতাম মারহাবা, ফাহিমাকুমুল হাদিস, তোমরা এই মুসলমান জনগণকে রাসূলের হাদিস ভালো করে বুঝিয়ে দাও। ওয়াসিআলাকুম ফিল মাজালিস, হাদিসের ক্লাসগুলোকে বর্ধিত করো। ইন্নাকুম খুলুফুনা, তোমরা যারা হাদিসকে চর্চা করো, হাদিস দিয়ে মাসআলা বের করো, হাদিস দিয়ে গবেষণা করো, উম্মতকে আল্লাহর কিতাবুল্লাহ রাসূলুল্লাহর সহিহ হাদিসের দাওয়াত দাও, তোমরা হলো আমার পরবর্তী বংশধর। আমি যে তথ্যটা দিয়েছি সুনানে বাইহাকি 1255 নম্বর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবা আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে সাহাবীদের যুগ থেকেই হাদিসকে যাচাই বাছাই করে এটা আমল করা হতো। ঠিক না? ঠিক।
আর জাল হাদিস প্রচার করলে যে কবিরা গুনাহ, তা বক্তব্য দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব এক সাহাবীকে বলেছেন, তুমি যদি প্রমাণ দিতে না পারো, আমি তরবারি দিয়ে তোমার পেটকে চিরে ফেলবো, তোমার পিঠের চামড়া উঠিয়ে ফেলবো, আদ্রিবু উনুকা গায়রা মুসফাতি, কপ দিয়ে মাথা থেকে আলাদা করে ফেলবো। কে বলছেন? কোন কিতাবে? সহিহুল মুসলিম, 2য় খণ্ড, ভৈরুতের ছাপ, আরবি শামিলা রিপোর্ট অনুযায়ী 1268 নাম্বার হাদিস। আর মুসলিম শরীফের হাদিস বললে সমগ্র মাযহাব একমত। কোরআনের পরে দুটো কিতাব হলো সহিহাইন মুত্তাফাকুন আলাইহি, এক হলো বুখারী আর একটা কি? আমি এখানে কোনো সাধারণ জলসায় বসি নেই, একটি মাদ্রাসায় বসেছি যেখানে আলেম ওলামা আছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই হাদিসটা তাহলে কি? তাহলে যারা জাল হাদিস প্রচার করে, ওমর ইবনুল খাত্তাবের তরবারির নিচে তাদেরকে পড়তে হতো। ঠিক না? ঠিক। হাদিসটি শুনিয়ে তারপর সামনে যাই নাকি? আমি সবই বলতে পারবো, সব দলিল ভিত্তিক। আমি কেচ্ছা বলার জন্য এখানে আসি নাই। যখন আমি নিজে ওই ভণ্ড মুফাসসিরদের মতো মুফাসসির ছিলাম, বহুত কেচ্ছা কাহিনী বলে মানুষ কাঁদিয়েছি, হাসিয়েছি, মঞ্চটাকে নাট্যশালা বানিয়েছি। কথা বুঝতে পেরেছেন কিনা? হাদিস হলো এই।